নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে রয়েছে আমি মাধুরী। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান হয় মা নয় বৌমা। অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর সঠিক তদন্ত চেয়ে থানায় যাচ্ছে আর্টিস্ট ফোরাম। পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের দাবিতে রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করা হবে। গতকাল টেকনিশিয়ান স্টুডিও বৈঠকের পর জানালো আর্টিস্ট ফোরাম। রাহুলের চলে যাওয়াটা তো খুব স্বাভাবিক নয় এবং এমনভাবে একটা দুর্ঘটনা ঘটেছে। আমরা প্রথম তো দুদিন সময় লেগেছে, নানান রকম প্রশ্ন করেছেন অনেকে, এবং আজকে দাঁড়িয়ে যেটা আমরা বললাম সেটা একটা করতে, সেটাকে পুরোটা প্ল্যান করতে, সেটাকে জায়গায় আনতে, আইন একটা এমনই জিনিস, তার নানান দিকে অনেকগুলো বাধা আছে, সেরকম মানুষদের সঙ্গে বসা। এবং আমরা এটাই করেছিলাম যেটা আর্টিস্ট ফোরাম সবসময় করে থাকেন, যে একটি চিঠি, সেটা অবশ্যই আমরা পাঠিয়েছিলাম 1 এপ্রিল, এবং আমরা আশা করেছিলাম যে একটা মোটামুটি উত্তর পাবো, যেটা একটু স্যাটিসফ্যাক্টরি। সেই উত্তরটা পাইনি, যে কারণে যেটা শান্তি বললেন একটু আগে, কালকে আমরা একটা এফআইআর ফাইল করব। যে চলে গেছেন তাকে ফেরানো যাবে না। আমরা প্রচুর সময় নিয়েছি, এটা নিয়ে অনেকের প্রশ্ন আছে, কিন্তু কিছু কিছু জিনিস থাকে বিশেষ করে যেখানে আইন জড়িয়ে যায়। আর একটা এটাও বুঝতে হবে যে আমরাও তো আঘাত পেয়েছি, আমাদের সেই আঘাত, আমাদের সেই কষ্টটাও কাটাতে 2 থেকে 3 দিন লেগেছে বুঝতে যে রাহুল আমাদের মধ্যে নেই। কিন্তু আমরা চেষ্টা করব যে আসল ঘটনাটা জানতে। আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে আইনি পরামর্শ নিয়ে সঠিক কী ঘটনা ঘটেছে তা জানতে চেয়ে ম্যাজিক মোমেন্টসকে একটি চিঠি দিই 1 এপ্রিল। তার উত্তর গতকাল পেয়েছি, যাতে আমরা সন্তুষ্ট নই। এমতাবস্থায় আমরা আবার আইনি পরামর্শ নিয়ে আগামীকাল দুপুরবেলা আর্টিস্ট ফোরামের তরফ থেকে আর্টিস্ট ফোরাম অফিসের সংশ্লিষ্ট থানায় এফআইআর অভিযোগ জানাতে যাচ্ছি রাহুলের মৃত্যুর পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের দাবিতে। রাহুল বন্দ্যোপাধ্যায় চলে গেছেন, তবে থেকে গেছে তার মৃত্যুকে কেন্দ্র করে অসংখ্য প্রশ্ন। অভিনেতার মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে আজ বিকেলে টেকনিশিয়ান স্টুডিও থেকে মিছিলের ডাক দেওয়া হয়েছে। জাস্টিস ফর রাহুল এই ডাকে সামিল হবেন অপর্ণা সেন, অঞ্জন দত্ত থেকে শুরু করে পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষরা। রবিবার থেকে শুক্রবার রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর 5-5টা দিন পেরিয়ে গেছে, কিন্তু বহু প্রশ্নের উত্তর এখনো মেলেনি। কিভাবে এই ঘটনা ঘটল? কেন রাহুলকে বাঁচানো গেল না? 20 মিনিট দূরের হাসপাতালে নিয়ে যেতে 1 ঘন্টা লাগলো কেন? এত পরস্পর বিরোধী মন্তব্য কেন? এই প্রশ্নগুলো ঘিরেই রহস্য ঘনীভূত হয়েছে। ক্ষোভ উগরে দিয়ে বিচারের দাবিতে সরব হয়েছেন টালিগঞ্জের একাধিক শিল্পী। এই আবহে জাস্টিস ফর রাহুল দাবি তুলে পথেও নামছেন অভিনেতা অভিনেত্রী থেকে কলাকুশলীরা। অভিনেতার মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে শনিবার বিকেলে টেকনিশিয়ান স্টুডিও থেকে মিছিলের ডাক দেওয়া হয়েছে। জাস্টিস ফর রাহুলের এই ডাকে সামিল হয়েছেন অপর্ণা সেন, অঞ্জন দত্তর মতো প্রবীণ শিল্পী থেকে শুরু করে পরমব্রত চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীল, কৌশিক গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তী, অভিনেতা রুদ্রনীল ঘোষরা। কেন হলো, কার দায়িত্বে এটা হলো, কার এর দায় কার? তদন্ত হচ্ছে শুনছি, তদন্ত তো চাই, তদন্ত চাওয়াটা তো একটা আমার স্বাভাবিক, সব ব্যাপারেই তদন্ত আমরা চাই, তার তো একটা স্বাভাবিক প্রবৃত্তি। নিশ্চয়ই হাঁটবো। রাহুলের জন্য মানে সব কিছুই করতে পারি। রাহুল খুব ঘনিষ্ঠ বন্ধু, আর যারাই রাহুলের বন্ধু, রাহুলের হাজার হাজার বন্ধু, আর যারাই রাহুলের বন্ধু তারা সবাই থাকবে, আমার ধারণা। মিছিলটা ডাকা হয়েছে সেটা কিন্তু স্বতঃস্ফূর্ত, এবং সেখানে সবাই, ফেডারেশনের লোক, আর্টিস্ট ফোরামের সভা মেম্বাররা সবাই একসাথে ঝাঁপিয়ে পড়েছে। টালিগঞ্জে আর্টিস্ট ফোরাম, ডিরেক্টরস গিল্ড, ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার মতো গুচ্ছ গুচ্ছ সংগঠন রয়েছে, যার অধিকাংশের রাজ তৃণমূলের দাপুটে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপের হাতে বলে অভিযোগ। রাহুলের মৃত্যুর পর প্রোডাকশন হাউসের পাশাপাশি এই সংগঠনগুলোর দিকে সরাসরি আঙুল তোলেন অভিনেতা অভিনেত্রীদের একাংশ। ফেডারেশন চালায় তো একটা সিন্ডিকেট, সেই সিন্ডিকেটদের দেখা, সিন্ডিকেটরা আপনারা তো সবসময় নিজেদের স্বার্থে জিনিস করেন, এবার সকলের স্বার্থটা একটু দেখবেন। উপর ফেডারেশনের হাতটা এত ভয়ঙ্কর, একেবারে 10 মাথাওয়ালা রাবণের মতো, ওদের হাত একেবারে প্রচণ্ড। এই হাতটা মাথায় আছে বলেই ওরা এই এতটা স্পর্ধা পাচ্ছে। ফেডারেশন তো আরও বেশি তৎপর হবে এই ধরনের শুটিং করতে গিয়ে, যদি দেখা যায় যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা না করে এই ধরনের শুটিং করা হচ্ছে,
তারা হস্তক্ষেপ করবেন। গিল্ডের ক্ষেত্রেও তো একই আশা করব। এই আবহে জাস্টিস ফর রাহুলের এই ডাকে সামিল হয়েছেন ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাসও। পারমিশন আছে কিনা, পুলিশের পারমিশন আছে কিনা, কিচ্ছু জানানো হয় না। এটি সম্পূর্ণ প্রযোজক সংস্থাকে দায়িত্ব নিতে হবে। তো আমরা সত্যি খুব সন্দিহান যে আদৌ ড্রোন শট ছিল কিনা, কিন্তু আমি যতটুকু জানি বা আমি আমার যেভাবে লোকাল ম্যানেজার্স বা যাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে ওইভাবে ড্রোন কিন্তু লোকালি ভাড়া করা যায় না, বা ড্রোন যারা অপারেটর আছেন তাদের কিন্তু ওই লোকালে ওরকম অত্যাধুনিক ড্রোন অপারেটর পাওয়া যায় না। তাহলে কি করে সম্ভব হলো? তাহলে কে ড্রোন নিয়ে গেল? যদি ড্রোন শট নাই থাকতো তাহলে কে ড্রোন নিয়ে গেল? কিভাবে ড্রোন শটটা হলো? জাস্টিস ফর রাহুলের ডাকে সামিল হয়েছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত, কৌশিক সেন, সৌরভ পালুধি, বাদশা মৈত্র, অনিন্দ চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, সোহিনী সরকার সহ অনেকে। কিছুই বলিনি, আমি বললাম তুই যেরকম হয় এই সময়টা আমি বললাম তুই ভালো থাকিস, শান্ত থাকিস, এইটুকু বলে এলাম। আর কি বলতে পারি বলে? এরকম একটা ঘটনা যে ঘটলো, তারপরে আর কি বলতে পারে একটা মানুষ? কথাই তো বলতে খারাপ লাগছে। স্টুডিও পাড়া রাহুলহীন, বন্ধুদের আড্ডা থেকে চিরতরে হারিয়ে গেছেন বিজয়গড়ের বাবিন। তবে বিচার কি মিলবে? কৃষ্ণেন্দু অধিকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। ভোটের বাদ্যি বেজে গিয়েছে। নির্বাচনের আগে জনগণের মনের কথা গানের সুরে শোনালেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় আর স্যাভি। আরে বাদ্যি বাজে চতুর্দিকে, গ্রাম শহর জুড়ে, সময় তোমার মাপ নিতে ফের ভোট এসেছে ঘুরে। আরে ভোট এসেছে ঘুরে। হাত হাতুড়ি পদ্ম ও ঘাস করছে শুরু রেবাজ, কিন্তু মানুষ তোমার কথা বলবে বলো কে আজ? চাকরি কোথায়, উল্টো হাতে কে নিয়েছে টাকা? মাসের শুরুর থেকেই কেন সবার পকেট ফাঁকা? কেন্দ্র বলে রাজ্য দায়ী, এ বলে ও নটে, প্রতিশ্রুতির ফুলঝুরিতে কাজ হয়েছে কটি। আইন কানুন 21 নাকি আর এক কাঠি বেশি, বাংলা মানেই কাদের কাছে ঢুকছে বাংলাদেশে। অনুপ্রবেশ, আরে অনুপ্রবেশ, অনুপ্রবেশ বলছে কারা? বলছে বালি চুরি, এক হাতেকে আটকাতে চায় ইডির জারি জুরি। আরে ইডির জারি জুরি। কিন্তু মানুষ তোমার কি মত? তুমি কেবল ভোটার। সত্যি বলো, হয়নি সময় এবার জেগে ওঠার? নানান কথার ইন্দ্রজালে এখনো তুমি ভোলো, বুঝবে কবে ইলেকশনে আসল কথা হলো। ভোটের আমি, ভোটের তুমি, ভোট দিয়ে যাচ্ছে না, পয়সা করি যে যাই বিলোক, ভোট কারো নয় কেনা। একটি দিনের সব ক্ষমতা তোমার আঙুল জুড়ে, জীবন তোমার মাপ নিতে ফের ভোট এসেছে ঘুরে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।